আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিনের উপস্থিত আছেন আমার একান্ত শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক আলোচক, বাংলাদেশ বেতার টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেল সমূহের ইসলামিক বিভিন্ন বিষয়ের উপরে আলোচক এবং ভাষ্যকার আলহাজ হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলেন আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ হুসাইনি। আর আজকের সমাপনী দিনের প্রধান মেহমান আলোচক আলহাজ মাওলানা হাফেজ মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব, তিনি ইতিমধ্যেও তাশরিফ এনেছেন। তিনি নির্দিষ্ট সময় এসে আলোচনা করবেন, ওয়াজ করবেন ইনশাআল্লাহ। উপস্থিত সম্মানিত আমার একান্ত শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের উলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের উপরে, ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করবেন, ওয়াজ নসিহা করবেন। আমি মূলত উপস্থিত হয়েছি আপনাদের কাছ থেকে দোয়ার জন্য এবং আপনাদের এই আয়োজনে শামিল হওয়ার জন্য, নিজেও একজন আপনাদের শ্রোতা হিসাবে আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত ভাই বোনেরা, আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, অত্যন্ত পরিচিত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পদার্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমি এই আয়াতের উপরে 2-1টি কথা বলি, আমি আমার শুভেচ্ছা কথা শেষ করব। ইতিমধ্যে আমাদের প্রধান আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনের সমাপনী দিনের প্রধান মেহমান এসে উপস্থিত হয়েছেন, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, যার কথা শোনার জন্য তিনি এসে গেছেন। এই জন্য আমার আলোচনা আর দীর্ঘ করব না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। পরিপূর্ণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন যে একটা মানুষের জিন্দেগিতে জীবন পরিচালনার জন্য যা যা দরকার সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, যে কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনের পুরোপুরি অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য এই দুনিয়ায় যা দরকার, আমাদের জীবন পরিচালনার জন্য যা দরকার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধুমাত্র তিনি বলেছেন যে তোমাদের সব ব্যবস্থা আমি করে দিয়েছি, তোমাদের হুকুম হলো আমার আল্লাহর পক্ষ থেকে যে আমি যে জীবন বিধান দিয়েছি, আমি যে নীতিমালা দিয়েছি, আমি যে আইন দিয়েছি, আমি যে নির্দেশ দিয়েছি, সেটা তোমরা মেনে চলবা।
আর এটাকে যদি তোমরা মেনে না চলো, অর্থাৎ আল্লাহর হুকুম যদি আমরা মেনে না চলি, যদি আমি নিজের মনের মতো করে চলি, তাহলে এটাই হবে শয়তানের অনুসরণ করা, শয়তানের আনুগত্য করা। আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। তো একমাত্র আমার গোলামির মানে কি? গোলামির অর্থ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যত কাজ করব সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী আমি পরিচালিত হব। আমার জীবন পরিচালনা করতে হবে। আমি ব্যবসা করব, চাকরি করব, সমাজ পরিচালনা করব, বিচারালয় চালাবো, রাজনীতি করব, অর্থনীতি চলবে, সব কিছু অর্থাৎ গোটা জীবন জিন্দেগি চলবে আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী। আর এটাই হচ্ছে ইবাদত। এই আয়াত এবং যে আয়াত আমি ইতিপূর্বে তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াত যদি এক জায়গায় করা হয় তাহলে এর ব্যাখ্যা দাঁড়ায় বা এর অর্থ দাঁড়ায় যে মানুষের গোটা জীবন জিন্দেগি পরিচালিত হবে আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী। আর যদি এটা না করি, কিছু অংশ মানব, আমার যেটা ভালো লাগে সেটা আমি করলাম, আর যেটা আমার ভালো লাগছে না সেটা আমি আমার মতো করে চলবো, এটা যদি করা হয় তাহলে আমাদের জন্য রয়েছে জিল্লতি, অপমান, অপদস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আজকে আমরা দেখি যে সারা দুনিয়াব্যাপী মুসলমানরা নির্যাতিত, অপমানিত, বঞ্চিত, নিষ্পেষিত। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, যে কিতাব দেওয়া হয়েছে, সেটাকে আমরা পুরোপুরি রূপে মেনে নিচ্ছি না। আমরা কিছু মানছি আর কিছু আমরা মানছি না। আর এটা যদি হয় আমাদের জীবন, তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের জীবনে রয়েছে আল্লাহর পক্ষ থেকে জিল্লতি, অপমান, অপদস্থ। আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াব্যাপী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত। এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহই হচ্ছেন আমাদের একমাত্র ইলাহ, একমাত্র হুকুমদাতা, একমাত্র বিধানদাতা। আর আমরা আদর্শ মানি একজনকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তিনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাস্তব জীবনে দেখা গেছে, বাস্তব জীবনে আমরা লক্ষ্য করছি যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করছি না। আমরা আদর্শ হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছি না, বরং তার পরিবর্তে দুনিয়ার কোনো মানুষকে আমরা আদর্শ হিসাবে মেনে নিয়ে তার মাধ্যমে দুনিয়ার যে সমস্যা সেটার সমাধান করতে চাই। এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মানুষের এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াব্যাপী যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি দূর করার জন্য আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে, আমাদেরকে যেতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। যতদিনে না কোরআনকে বাদ দিয়া, যতদিন পর্যন্ত আমরা কোরআন এবং রাসূলের আদর্শকে বাদ দিয়া আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, এই চেষ্টা বিফলে যাবে। কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না, কোনোদিনই সমস্যার সমাধান করা সম্ভব হবে না যতদিনে না আল কোরআন এবং রাসূলের আদর্শের ভিত্তিতে একটি সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে। আসুন আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যে কালেমার তেলাওয়াত করেছি, যেই কালেমার মাধ্যমে আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি যে হে আল্লাহ, তুমি ছাড়া কারো আইন মানি না এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ।
সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকে চেষ্টা করব এবং এভাবে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব।